কক্সবাজার জেলা সরকারি গণগ্রন্থাগার কক্সবাজার পৌরসভার অন্যতম গুরুত্বপূর্ণ মোরংছড়া নালার উপর নির্মাণ করা হয়েছে গ্রন্থাগারের পশ্চিম পাশের অংশ, যেখানে পানি বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা হচ্ছে বাহারছড়া সহ কয়েকটি এলাকায়। রোববার দুপুরে নালাটি উদ্ধার করতে উচ্ছেদ অভিযান শুরু করে পৌরসভা। উচ্ছেদে দক্ষিণ ও উত্তর পাশের দুটি দেয়ালের অংশ ভাঙনের আগে হাজির হয় জেলা প্রশাসনের প্রতিনিধি। তিনি ডিসির নির্দেশনা জানানোর সাথে সাথেই অভিযান বন্ধ করে দেন মেয়র। জেলা প্রশাসনের প্রতিনিধি গণমাধ্যম এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও তোপের মুখে কথা বলেন। তিনি বলেন, জেলা প্রশাসন উচ্ছেদের পক্ষে, কিন্তু মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আপাতত উচ্ছেদ বন্ধ রাখার। এদিকে উচ্ছেদ অভিযান বন্ধের বিষয়ে মেয়র বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে 3 দিনের সময় চাওয়া হয়েছে, সে কারণে আপাতত বন্ধ করা হয়েছে। 3 দিনের মধ্যে অবৈধ স্থাপনা নিচ থেকে সরিয়ে না ফেললে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে। কোনো অবস্থাতেই নালার উপর দখলদার রাখা হবে না। তবে উচ্ছেদ অভিযানের আগে নোটিশ না দেওয়ার অভিযোগ তুলেন গণগ্রন্থাগার কর্তৃপক্ষ। স্যারকে যেহেতু মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, এই জন্য স্যার আমাকে পাঠাইছেন যাতে আমরা একটা দিন হোল্ড করি, এরপর যদি স্যাররা নিশ্চয়ই সিদ্ধান্ত দিবেন, কারণ ড্রেনেজ সিস্টেমও তো খুবই গুরুত্বপূর্ণ। এখানে তো ড্রেনেজকেও তো ব্লকেট করার সুযোগ নাই। তো যেহেতু মিনিস্ট্রি থেকে বিষয়টা জানানো হয়েছে, এই জন্য আমাকে পাঠানো, আপাতত একটু স্থগিত করা, হয়তো 1-2 দিনের মধ্যে স্যাররা একটা সিদ্ধান্ত দিবেন। একটা নোটিশ দিলে আমাদের জন্য ভালো হতো, তাহলে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারতাম। কিন্তু এখন 2 পাশে দেয়ালটা ভেঙে ফেলাতে আমাদের ভবনটা এবং জেলা সরকারি গণগ্রন্থাগার অরক্ষিত হয়ে পড়েছে। এটা সরকারি সম্পদের ক্ষতি না। উনি বন্ধ করতে আমাদের ফোর্স করে নাই। উনি বলেছেন ডিসি জেলা প্রশাসক মহোদয়কে কিছু সিনিয়র মানুষ ফোন করেছে, মানে আপাতত ওনারা নিজ উদ্যোগে সরিয়ে নিবে, এই জন্য একটু সময় চেয়েছে। আর কারণ এখন তো আমিও ব্যক্তিগত মনে করি, যদি কেউ নিজ উদ্যোগে সরিয়ে নিতে চায়, তাহলে আমরা তাকে সাধুবাদ জানাবো। তো সুতরাং তার 3 দিনের মধ্যে সরিয়ে না ফেললে আবার আপনাদের সহ নিয়ে আমরা এগুলো একদম বিল্ডিং সহ আমরা করে ফেলবো। একই দিনেই যদি 3 দিনের মধ্যে শেষ না করে, আপনাদের সহ নিয়ে যতক্ষণ পর্যন্ত রাত দিন পর রেখে রান্না করে খাবো, এটা শেষ করে তারপর আমরা বাড়ি যাবো ইনশাআল্লাহ। গত বৃহস্পতিবার মাত্র 1 দিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় একাকার হয়ে যায় পর্যটন নগরী। নালা দখল অব্যবস্থাপনা নিয়ে চরম ক্ষোভ তৈরি হয় পৌরবাসীর মধ্যে। সমালোচনার মুখে শনিবার পৌর পরিষদের জরুরি সভা ডেকে নালার অবৈধ দখল উচ্ছেদের সিদ্ধান্ত নেয় মেয়র। তাছাড়া বর্তমান মেয়র মাহবুবুর রহমানেরও নির্বাচনী ইশতেহারে অন্যতম প্রতিশ্রুতি ছিল নালা দখলমুক্ত করা। কিন্তু রোববার প্রথম দিনের অভিযানেই খোদ জেলা প্রশাসনের বাধার মুখে পড়লেন পৌরসভা, যে কারণে নালা দখলমুক্ত হওয়া নিয়ে শঙ্কিত সচেতন মহল। এবারও নালার অবৈধ স্থাপনা উচ্ছেদে ব্যর্থ হলে তার দায় পৌরসভা আর প্রশাসনকে নিতে হবে বলে অভিমত তাদের। কক্সবাজারের পর্যটন শহরে যে নালা ছড়া দখল করেছে তাদেরকে উচ্ছেদ করা, এই দাবির সাথে সবাই একমত আছি। এই জায়গায় সেটা প্রশাসন হোক বা কোনো আমলা হোক বা প্রভাবশালী কেউ হোক, আমরা সেটা মানতে রাজি না। জলাবদ্ধতা নিরসন করতে গিয়ে যে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে গিয়ে বিভিন্ন প্রভাবশালী সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে বাধাগ্রস্ত হয়ে পড়ে উচ্ছেদ অভিযান, যার কারণে এই অভিযানটুকু কতটুকু সফল হবে বলে সেটা আমার জানা নেই। কক্সবাজারে শুধু নালা দখলে যে পাবলিক দখল করছে এটা কিন্তু ভুল ধারণা। আপনি দেখবেন কক্সবাজার অধিকাংশ সরকারি প্রতিষ্ঠানের বাউন্ডারি কিন্তু নালার উপরে, এবং অনেক জায়গায় উচ্ছেদ করতে গেলে আমি মনে করি এই সরকারি প্রতিষ্ঠানগুলো সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে, এবং এই বাধা যদি অতিক্রম করা যায় তাহলে কক্সবাজার পৌরসভা সফল হবে এবং কক্সবাজার মানুষ জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। কক্সবাজার শহরে 4টি প্রধান নালায় প্রশাসনের তালিকা মতে 129 জন দখলদার রয়েছে। এর মধ্যে ব্যক্তি ছাড়াও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানও রয়েছে। রোববার গণগ্রন্থাগারে বাধাগ্রস্ত হলেও কানিয়াবাজার, পেশকারপাড়া, লাইট হাউসে উচ্ছেদ অভিযান চলে। সেখানে বেশ কিছু অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। নালাগুলো দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে বলে জানায় মেয়র। শিয়া বাবরার, CCN।